আপনার এরিয়ায় থাকবেন, ঘরে থাকবেন, ঘরে থেকেও আপনি এই ব্যবসাটা কিভাবে করবেন। আমি 10 কাঠা বা 20 কাঠা জমিতে প্লান্টেশনের জন্য আমি জমি দিয়ে দেবো আলাদা করে, যেখানে আপনি সেগুন গাছ, চন্দন গাছ বা পাওলোনিয়া এই ধরনের গাছ আপনি যদি বসিয়ে রাখতে পারেন, ল্যান্ডের ব্যবস্থা আমি করে দেবো। সেখানে আপনি 20 বছরে জানবেন আপনি যে টাকা নিয়ে প্রথমে রিয়েল এস্টেটে নামলেন, প্রায় মোট যতগুলো টাকা বললাম সেটা আপনি 10 টাইমস ধরবেন টোটাল টাকাটা। কোনো ধার দেনা করে ব্যবসায় নামবেন না, বারবার বলছি। যদি পয়সা না থাকে, আমি আপনাকে বললাম কোনো পয়সা নেই, তারাও আমার কাছে আসবেন। আমি যে এই ভিডিওটা দিলাম, যাদের 8 লাখ তারা আসবেন, 6 লাখ আসবেন বা 4 লাখ টাকা আসবেন। যাদের পয়সা নেই, ভালো করে শুনে নিন, তারাও আসবেন, তৈরি হয়ে আসবেন যে আমি 2 ঘন্টা পরিশ্রম করতে পারবো। আপনার এরিয়ায় পরিশ্রম করতে হবে। কিভাবে আস্তে আস্তে রিয়েল এস্টেট ব্যবসায় যাবেন আমি সেটা বলে দেবো। নমস্কার স্যার, প্রথমে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন। আমি সুশান্ত জানা, সেভিংস বাজার থেকে বলছি। আচ্ছা, তো মেনলি এই যে সেভিংস বাজার কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের সার্ভিস দিয়ে থাকে যদি একটু জানান প্রথমে। অ্যাকচুয়ালি আমাদের মেইন বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট। আচ্ছা, রিয়েল এস্টেট বিজনেসটাই নিয়েই আমরা এই করি। তার সঙ্গে আনুষঙ্গিক তার সাথে কতগুলো বিজনেস একসাথে করা আছে, যেমন আপনার জুয়েলারি, তারপরে গ্রোসারি, ডিজিটাল, এই টাইপের। ওকে। তো এই যে প্রসেসটা কি রয়েছে বা দর্শক বন্ধুরা কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবে যদি একটু জানান ডিটেলসে। আচ্ছা, আমি বলি যারা ব্যবসা করতে চাইছে, আমি রিয়েল এস্টেট ব্যবসা সম্বন্ধে একটা একটা ধারণা দিয়ে দিলাম আগে। সে ধারণাটা কেমন, ধরুন কেউ 2 কাঠা একটা জমি নিয়ে কাজ করবে, মানে 2 কাঠা জমির ওপর একটা বিল্ডিং করবে। একদম ছোট করে ভেবে কাজটা যেভাবে শুরু করবেন আমি বুঝিয়ে দিচ্ছি একটু। এবার 2 কাঠা জমি 36x40 যদি হয়, তাহলে 40 ফুটটা যদি লম্বা হয়, সামনে 3 ফুট ছাড়লেন, পেছনে 8 ফুট ছাড়লেন, মানে 11 ফুট। আর 36 ফুটটা যদি সামনের দিকটা হয়, 3 3 6 ফুট ছাড়লেন। তাহলে আপনার জমিটার ওপর যে বিল্ডিং কনস্ট্রাকশানটা হবে সেটা 30 × 29, মানে প্রায় 870 স্কোয়ার ফুট। ওকে। এই 870 স্কোয়ার ফুট যদি আপনি 3 তলা করেন, তাহলে 870 × 3, তার মানে আপনার 2610 মোটামুটি 2700 থেকে আপনার 90 স্কোয়ার ফুট কম হচ্ছে। আপনি যেটা বললেন 2610, এইটা আপনি যদি কস্টিং করেন, মানে বিল্ডিং তৈরি খরচ যদি ধরেন 1500 টাকা করে, তাহলে আপনার 2600 × 1500, প্রায় ধরুন 39 লক্ষ টাকা। আর তার সঙ্গে 8 লাখ টাকা, 2 কাঠা জমি 4 লাখ করে 8 লক্ষ টাকা ন্যূনতম। এর থেকে এত কমে জমি আর পাওয়া যাবে না। 8 লক্ষ টাকা জমি, তার থেকে কম দামে জমি কিনলে জমিটা আরেকটু পেছনে হবে। আচ্ছা, সেটা 3 লাখ টাকা কাটা হতে পারে, 2 লাখ টাকা কাটা হতে পারে, 4 লাখ, 3 লাখ, 2 লাখ। মানে এই ব্যবসাটা আপনি 8 লাখেও করতে পারেন, 6 লাখেও শুরু করতে পারেন, আবার 4 লাখেও করতে পারবেন। মানে আস্তে আস্তে পিছোতে থাকবে, তাই তো? পেছতে থাকবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, যে 8 লাখ করলো, আমি কিন্তু অনেকে বলবো আচ্ছা আমি 6 লাখ দিয়ে করবো। যখনই আপনি টাকা ইনভেস্টমেন্টটা কম করবেন, তখন টাইমটাও কিন্তু একটু বেশি লাগবে, এটা আগে বুঝতে হবে। কারণ আপনার ডেভেলপমেন্ট হতে হতে যাচ্ছে। তাহলে সামনে যদি আপনার 3 বছর লাগে, পরের জমিতে গেলে 4 বছর লাগবে, তারপরের জমিটায় 5 বছর লাগবে। এগুলো কেন বলছি, আপনি যখন শুনবেন লাভ ক্ষতি অঙ্কটা করবেন, আবেগে কিছু ভাবার ব্যাপার নেই, ভেবে নেবেন যেটা বাস্তব সত্যি, সেটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 8 লাখ টাকা 39 লাখ আর 8 লক্ষ, মানে প্রায় 47 লক্ষ টাকা আপনার খরচ হচ্ছে। এইটাকে আপনি যখন বিক্রি করবেন, আপনি 3000 টাকা স্কোয়ার ফুটে আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, এইবার এই যে আপনার 2610, তা থেকে প্রায় 300 স্কোয়ার ফুট আপনার কমে যাবে। কেন কমবে, 8/14 যদি সিঁড়ির জন্য হয়, প্রায় 98 স্কোয়ার ফুট, এটা তো আপনি বিক্রি করবেন না একদম। এইটা প্রায় 100 করে 300 কমে গেল। তার মানে আপনার মোটামুটি 2600 থেকে 300 কম হলো, আপনি 2300
প্লাস মাইনাস ধরুন, প্লাস হবে মাইনাস হবে না। এই 2300 স্কোয়ার ফুটের মধ্যে 20% একটা সুপার বিল্ড হয়। যারা এই ব্যবসাটা করে তারা জানে, আর যারা জানে না তাদেরকে বলি, ঘরের ভেতরটা যেমন কার্পেট হয়, বিল্ডিংয়ের ভেতরটা যেটা কনস্ট্রাকশন এরিয়া হয় সেটা বিল্ড আপ হয়, আর বিল্ড আপের ওপর হয় সুপার বিল্ড আপ, মানে 20%। আচ্ছা, তাহলে আপনার 2300 স্কোয়ার ফুটের 20% মানে প্রায় আপনার 660, এই 460, 460 আর হচ্ছে আপনার 2300, তাহলে 2760। এই 2700 স্কোয়ার ফুট যদি আপনি 3 করে বিক্রি করেন, প্রায় 81 লক্ষ টাকা। আচ্ছা, তার মানে আপনি 47 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে প্রায় আপনি 81 লাখ টাকা আপনি পাচ্ছেন। ঠিক আছে, তার মানে প্রায় আপনি ধরুন এইদিকে আপনার 8 লাখ আর 39, 47, প্রায় আপনার 34 লাখ টাকা। এই 34 লাখ টাকাও আপনি ধরবেন না, ধরবেন আরও 10 লাখ টাকা আপনি বাদ দিন, বেশি করে টাকা বাদ দিয়ে দিন। কেন? বিভিন্ন ক্লাব পার্টি বিভিন্ন টাইপের চাঁদা আছে, এগুলো বলার কোনো ব্যাপার নেই, কিন্তু এতটা হয় না, হয়তো 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের মধ্যে থাকে। কারণ যে জমির দাম যত কম, তার এই সমস্ত খরচও তত কম। আচ্ছা, আপনি কম বেশি ধরে রাখলেন 20 থেকে 22 লাখ টাকা ধরতে পারবেন প্রায় 3 বছরে। তার মানে আপনি ইনকাম করছেন জমিটার দাম কিন্তু বাদ দিয়ে, কারণ আপনি জমিটা কস্টিংয়ের সাথে ধরে ফেলেছেন, এটা লাগবেন। তাহলে আপনি 8 লাখ টাকা হয়ে যদি 3 গুণ 30 লাখ টাকা হয়, এই ব্যবসাটা খারাপ কি? এটা যত বেশি নিতে পারবেন, 2 কাঠা জমির ওপর কাজ করতে পারলেন 8 লাখ টাকা, 2.5 কাঠায় হলে 10 লাখ টাকা, 3 কাঠায় হলে 12 লক্ষ টাকা, আর 5 কাঠায় যদি কাজ করতে চান ইনভেস্টমেন্ট প্রায় 20 লক্ষ টাকা। এটার পরও যারা আসবে, তারা 8 লাখ টাকা ইনভেস্টমেন্ট যারা করতে পারবে তারা আসবেন, বা 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন তারা আসবেন, বা 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন তারাই আসবেন। ইনভেস্টমেন্ট নেই তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে আমি পরে বলছি। এবার আসি যারা ইনভেস্টমেন্ট করে ব্যবসাটা করবেন। অনেকেই যারা আসে তারা ইনভেস্টমেন্ট করে ব্যবসাটা শুরু করে একটা আবেগ, দেখা যাচ্ছে ধার দেনা করে এলো, ধার দেনা করে আপনি এই ব্যবসায় নামবেন না। আপনার টাকা থাকলে নামবেন, তা না হলে পরিশ্রমটা বেশি করে করুন। কি পরিশ্রম করবেন সেটা যখন আসবেন আমি বলে দেবো। তার কারণ দেখা গেল আপনার 8 লাখ নেই, 6 লাখ আছে, তাহলে 6 লাখের জমি নিন। 6 লাখ নেই, 4 লাখ, 4 লাখের জমি নিন। তবে একটা কথা বলে দিই, যারা এই ব্যবসায় নামছেন তাদের সঙ্গে আমি একটা ব্যবসা অন্তত বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, গিফট হিসাবে ধরে নিতে পারেন। দেখবেন অনেক মানুষই অনেক টাকা রোজগার করবে বলে ব্যবসায় নামে, কিন্তু আগামী দিন মানে তার পরের দিন থেকে কি হবে, 2 মাস বা 3 মাসের মধ্যে থেকে আপনার রোজগারটা কিভাবে আসবে, তার জন্য আলাদা একটা ব্যবসা আপনাকে গিফট দিয়ে দেবো। যে ব্যবসাটা করে আপনি প্রত্যেক মাসে অন্তত সব সময় ধরবেন, বেশি আশা করবেন না যে আপনি ওই ব্যবসাটা তো আপনার হচ্ছেই, সঙ্গে আপনি ধরুন 8 লক্ষ টাকা আপনি একটা ইনভেস্টমেন্ট করেছেন, মাসে আমার প্রায় কম করে 2% রোজগার করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাহ, এটা সবসময় যাবে না। আপনি বলবেন 8 লাখ টাকা 80 লাখ টাকা রোজগার হবে, তা নয়, কারণ একটা রোজগার তো আপনার 3 বছরের মধ্যে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে সংসার চালাবেন, কিভাবে বেঁচে থাকবেন, তার জন্য একটা আলাদা করে বিজনেস আমি দিয়ে দেবো, যেটা আপনার রোজগার হবে। সেটা আপনি 2% ধরবেন, সব বাদ দিয়ে 2%। আপনি কখনো 3, 4, 5% এত টাকা ধরবেন না, যে আপনি ন্যূনতম, হ্যাঁ যা যত টাকা রোজগার করার চেষ্টা করবেন সেই টাকাটা পরিশ্রম করেই আপনাকে পেতে হবে, জানবেন। অবশ্যই। পরিশ্রম না করলে কিছু হবে না। তাহলে তাদের সংসারটা চললো। আর আগামী দিনে আমি বলছি, এই ব্যবসাটা করার সঙ্গে সঙ্গে একটা ব্যবসা তো পেলেন, আর একটা ব্যবসা বলবো যেটা লং টার্মসে করবেন, যেটা আপনার কোনো পরিশ্রম নেই, সেটা হচ্ছে প্লান্টেশন। আচ্ছা, আপনি 10 কাঠা বা 20 কাঠা জমিতে প্লান্টেশনের জন্য আমি জমি দিয়ে দেবো আলাদা করে। আচ্ছা, ওটা আপনারা প্রোভাইড করবেন? আমি আলাদা করে প্রোভাইড করব, যেখানে আপনি ধরুন সেগুন গাছ বা চন্দন গাছ বা পাওলোনিয়া এই ধরনের গাছ আপনি যদি বসিয়ে রাখতে পারেন, ল্যান্ডের ব্যবস্থা আমি করে দেবো,
সেখানে আপনি 20 বছরে জানবেন আপনি যে টাকা নিয়ে প্রথমে রিয়েল এস্টেটে নামলেন প্রায় মোট যতগুলো টাকা বললাম সেটা আপনি 10 টাইমস ধরবেন টোটাল টাকাটা, যেটা আপনি মাসে রোজগার করবেন সেটা, যেটা রিয়েল এস্টেট থেকে পাবেন সেটা, এবং এটা সব কিছু নিয়ে আপনি সবসময় 10 টাইমস ধরবেন। আমি প্ল্যান্টেশন থেকেই চলে আসবে, সব এইটা থেকেই চলে আসবে, কোনো টেনশন ফ্রি, আপনাকে কোনো কাজ করতে হবে না। যেখানে আপনি দেখবেন আমি দীর্ঘদিন ভিডিও দিইনি, তার কারণ ভুল ত্রুটি অনেক কিছু ব্যবসা করতে গেলে হয়, সেটা সবার ক্ষেত্রে হয়, সেটাকে আগে সংশোধন করতে হয়। আপনি বললেন কেন সংশোধন? এই জন্যই বললাম কোনো ধার দেনা করে ব্যবসায় নামবেন না, বারবার বলছি। যদি পয়সা না থাকে, আমি আপনাকে বললাম কোনো পয়সা নেই, তারাও আমার কাছে আসবেন। আমি যে এই ভিডিওটা দিলাম, যাদের 8 লাখ তারা আসবেন, 6 লাখ আসবেন, বা 4 লাখ টাকা আসবেন। যাদের পয়সা নেই, ভালো করে শুনে নিন, তারাও আসবেন। কিন্তু তারা যখন আসবেন, তারা তৈরি হয়ে আসবেন যে পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি আসুন। প্রত্যেক দিন 2 ঘন্টা আপনি পরিশ্রম করতে পারবেন। আপনার কাছে টাকা নেই, তাহলে এবার যারা ভিডিও দেখছেন প্রত্যেকেই ভাববেন ঠিক আছে, তাহলে তো টাকা লাগবে না, আমি পরিশ্রম করতে পারবো। দেখুন, যাদের টাকা আছে তারা আসবেন, যাদের টাকা নেই তাদের তো পরিশ্রম করতেই হবে অবশ্যই, নাহলে কি করে হবে। কিন্তু এই পরিশ্রমটা প্রতিদিন 2 ঘন্টা করবেনই। সারাদিন মোবাইল দেখছেন 8 ঘন্টা 10 ঘন্টা, 2 ঘন্টা যদি পরিশ্রম করতে পারেন, তৈরি হয়ে আসবেন যে আমি 2 ঘন্টা পরিশ্রম করতে পারবো। আপনার এরিয়ায় পরিশ্রম করতে হবে। কিভাবে আস্তে আস্তে রিয়েল এস্টেট ব্যবসায় যাবেন আমি সেটা বলে দেবো। হ্যাঁ, যাদের পয়সা আছে তারা 3 বছরে 4 বছরে প্রতিষ্ঠিত হবে। আপনি ধরে নেবেন এই টাকা আপনাকে রোজগার করতে হবে, রোজগার করে তবে রিয়েল এস্টেটে আসবেন। কিন্তু আপনি পরিশ্রম করতে পারবেন, আসবেন, তা না হলে আসবেন না। আপনি এবার বলতে পারেন কি ধরনের পরিশ্রম। আমি আপনাকে কোনো একটা পরিকল্পনা বোঝালাম, বললাম 2 ঘন্টা পরিশ্রম করবেন। আপনাকে কিন্তু আমার কথা শুনে 2 ঘন্টা পরিশ্রম করতেই হবে। আপনি এসে বললেন আমার দ্বারা এই কাজটা হবে না, প্রথমেই আসবেন না, প্রথমেই আসবেন না। জানবেন আপনি ভাবলেন যাই না দেখে আসি, পরিশ্রম করতে পারবো, আমার কথা শুনে বললেন আমি পারবো না। কারণ আপনাকে চুরি ডাকাতি করতে বলিনি, আপনাকে 2 ঘন্টা পরিশ্রম করতে বলেছি। 2 ঘন্টা আমি যে কথা বলবো সেই কথাটাই আপনাকে মানুষের সঙ্গে বলতে হবে। অতএব আপনি মনে মনে ভাবলেন কি ব্যবসাটা একটু বলুন, এটা ফোনে জানতে চাইবেন না। কেন জানবেন না? কারণ আপনি 8 লক্ষ টাকা আপনার কাছে নেই, 6 লক্ষ টাকা নেই, 4 লক্ষ টাকা নেই, আপনি ফোনে বলবেন যে একটু বলুন না কি ব্যাপার, তার মানে আপনার দ্বারায় এ কাজ হবে না। কারণ যারা প্রমোটিং ব্যবসা করবে, যারা প্রতিষ্ঠিত হতে চায়, ধরুন আপনার কাছে পয়সা নেই, আপনি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 1-2 বছর 3 বছরে রোজগার করবেন, সেটা যখন আমি বলবো আপনি বলবেন আপনার দ্বারা হবে না। তাহলে প্রথম থেকেই জানবেন, আগে আপনি জানুন আপনার দ্বারায় কি হবে। যদি আপনার দ্বারায় কিছু একটা ভালো থাকে, সেই ভালোটা দিয়েই অনেক কিছু হতে পারে। সেটা কিন্তু আপনার থেকে কেউ ভালো জানে না। একদম, আপনার মধ্যে কি ক্ষমতা আছে, কোনো না কোনো যোগ্যতা আপনার মধ্যে আছে। সেই যোগ্যতাটা আগে নিজে খুঁজে বার করুন যে আমার মধ্যে কি নেই, যেটা আছে সেটা এসে বলুন যে আমার আছে। সেটা যদি বলতে পারেন না আমি এটা করতে পারি, এখন আপনি আমাকে এসে বললেন না আপনি আমাকে যা বলবেন স্যার তাই করতে পারবো। আমি যেই বললাম বলবো না ওটা হবে না, অন্য কিছু নেই, আমি যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। আপনি বলবেন কেমন? আমি একটা উদাহরণ দিই, আপনারা ঘরে বসে সব কিছু জানতে চান, আমি একটা উদাহরণ দিই। ধরুন আমি বললাম আপনার এরিয়ায় থাকবেন, ঘরে থাকবেন, ঘরে থেকেও আপনি এই ব্যবসাটা কিভাবে করবেন। আপনি রিয়েল এস্টেট ব্যবসা না, রিয়েল এস্টেট ব্যবসায় পরে যাবেন, আগে একটা ছোট ব্যবসা করে আপনি সাকসেস হন। একদম, একদম ছোট ব্যবসা, কোনো পয়সা চাইছি না আমি, একটা পয়সা ইনভেস্টমেন্ট নেই। আমি রিয়েল এস্টেট ব্যবসা বোঝাতে গিয়ে কেন বোঝাতে চাইছি, বাংলার বেকাররা যদি মনে করে আমি পরিশ্রম করে অনেক দূর যেতে চাই, আমি বলছি তারা যেতে পারবে, তাদের মধ্যে সে ক্ষমতা আছে। কিন্তু প্রথমেই যদি আপনি বলেন আপনাকে একটা রাজার আসনে আমি বসিয়ে দেবো, আমি পারবো না, আপনার কাছে টাকাও নেই আর পরিশ্রমও নেই, মনে জোরও নেই, কনফিডেন্স লেভেল অনেক যদি হাই হয়, তাহলে আপনি আসবেন, তা না হলে আসবেন না। ভাববেন আমি যাচ্ছি
আমি কর্ম করতে যাচ্ছি, আমার লক্ষ্য হচ্ছে যাদের পয়সা আছে 2 বছর 3 বছর 4 বছরে হবে, আমি ওটা 5 বছরে সাকসেস করব। আমার কাছে পয়সা নেই, আমি 2 বছরের মধ্যে টাকা রোজগার করব। আমি আপনাকে জমি রেজিস্ট্রি করে দেবো যদি আপনি আমার কাছে 5 বছর পরিশ্রম করতে পারেন, আপনার এরিয়া থেকে পরিশ্রম করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।